চাকমা আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি আরেকবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের পর্দার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মান্দালা ডিজাইন। তো মান্দালা ডিজাইন প্লেলিস্টে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে দেখার জন্য। তো আমি একদম শুরু থেকে দেখাবো কিভাবে আপনারা এই মান্ডালা ডিজাইন করবেন। প্রথমে আমাদেরকে একটা টেমপ্লেট রেডি করতে হবে। তো টেমপ্লেট অনুযায়ী আমরা এই ধরনের ডিজাইনগুলো ইচ্ছে মতো তৈরি করতে পারবো। তো আমি সম্পূর্ণ প্রসেসিং আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো আমরা প্রথমে আউটপুট নিব, উইথ নিব 1000, হাইট নিব 1000, 300 ppi, RGB কালার মোড, ডিফল্ট থাকবে এইটা, পিক্সেলে থাকবে ওকে। ওকে, আমরা ডিজাইনটা করার জন্য আমরা প্রথমে এই ধরনের একটা আর্টবোর্ড নেব। ওকে, তো আর্টবোর্ড অবশ্যই লাগবে আমাদের। এরপরে এই আর্টবোর্ডে আমরা কি করব, এই যে দেখেন এইদিকে একটা লাইন সেগমেন্ট টুল, এই লাইন সেগমেন্ট টুল থেকে আমরা এটা একটু ছোট করি এরকম করে। এই যে দেখেন এখানে একটা গাইড বাইর হয়। তো এখান থেকে শিফট ক্লিক করে এরকম করে টান দিবেন, শিফট ক্লিক করে টান দিয়ে এরপরে আমরা এই গাইডটা একটু সুন্দর করে কালারিং করব। তো আমরা কালারিং করলাম। এরপরে আমরা ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম আপনারা খুব খেয়াল করে রাখবেন। এই 2টা মিনিট আপনি খুব খেয়াল করে রাখবেন। তারপর আমরা এখানে 11 কপি দেব, এখানে দেব 15 ডিগ্রি অ্যাঙ্গেল, তারপর এখান থেকে প্রিভিউ। ওকে, আমরা এখন এদের একটা নিয়ে নিলাম। ওকে, তো এখন আমরা এখান থেকে করব এটা লক করে দিব। লক করে দিয়ে এই যে আমরা আরো একটা কি করব, ক্রিয়েট নিউ লেয়ার। এখন আমরা একটা নতুন লেয়ার নিলাম। তারপর আমরা আবার এখান থেকে লাইন সেগমেন্ট টুল ক্লিক করে এখান থেকে শিফট ক্লিক করে এভাবে টান দিব এতটুকু, তারপর এখান থেকে ক্লিক করে এতটুকু। ওকে, তো এখন এটা আমরা কি করব, এই দুটোটা সিলেক্ট করে আমরা এই যে একটু অ্যালাইন করব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। সেন্টারে আমাদের আচ্ছা সেন্টারে হয় নাই, সরি, আমরা আরেকটু এটা ডিলেট দিয়ে দিচ্ছি। ওকে, আমরা ডিলেট দিয়ে দিলাম, আমরা একদম সেন্টারে আনবো। দেখেন বন্ধুরা, আমি এখান থেকে শিফট ক্লিক করে এতটুকু টান দিচ্ছি, তারপর এখান থেকে শিফট ক্লিক করে এতটুকুই ক্লিক দিচ্ছি। তারপরে আমরা কি করব, এটা সিলেক্ট করব, সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। আমাদের সেন্টারে হয়েছে কিনা, আচ্ছা সেন্টারে তো দেখা যাচ্ছে না। ওকে, তো আমরা এতটুকু নিয়ে এখান থেকে একটা কালারটা করে দেব। আমরা প্রয়োজনে 2PT করব যেন একটু কালারটা দেখা যায়। ওকে, তো আমরা 2PT নিলাম। এখন আমরা কি করব, এই যে এখান থেকে একটা দাগ টানবো এরকম করে একটা দাগ টানবো। ওকে, তারপরে এখানে এই যে এই 70 জায়গায় আমাদেরকে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক একটা দিয়ে তারপর আমরা এখান থেকে ইফেক্টে যাব, ডিস্টর্ট, ট্রান্সফর্ম, তারপর এখান থেকে 1 ক্লিক করব। আপনারা স্টেপগুলো খেয়াল করবেন। তারপরে আমরা এখান থেকে দেখবো যে এটা বরাবর হয়েছে কিনা। এই যে দেখেন বরাবর হয়েছে। ওকে, আমরা আবার এগেইন ইফেক্ট থেকে ট্রান্সফর্ম যাব, তারপর ট্রান্সফর্ম থেকে এখন আমরা এখানে দেব 11 কপি, তারপর এখানে দেব 30 ডিগ্রি। ওকে, তারপরে আমরা প্রিভিউ ক্লিক করব এরকম করে। ওকে, হয়ে গেছে। ওকে, তো এখন এটা করার পরে আমাদের এখন এই যে এখান থেকে রেক্টেঙ্গল বক্স নেব, এখান থেকে ডাইরেক্ট রেক্টেঙ্গল বক্স দিয়ে এতটুকু পর্যন্ত টান দিব, ওকে, তো টান দিলাম। এরপরে আমরা কি করব, এই যে পেন টুল সিলেক্ট করে এখান থেকে একটা মাইনাস করে দিব, মাইনাস করে দিয়ে তারপর এই যে দেখেন ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এই মাথাটা এখান থেকে ধরে আমরা যে কালারটা করছিলাম সেই কালার বরাবর এখানে আমরা রাখবো। ওকে, তো আমাদের ডিজাইনটা হয়ে গেল। এখন আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় উইন্ডোতে যাব, উইন্ডোতে থেকে আমরা লেয়ারটা একটু দেখব, তারপর এখান থেকে আমরা করব, তারপর এখান থেকে এটা
হ্যাঁ, তারপরে এটাও লক করব। তারপরে আমরা কি করব, এই যে এটা লক করার দরকার নেই, এটা দেখি। ওকে ওকে, দেখেন এটাও আমরা ইয়ে করি। তারপরে এটা অফ করে দেখি। আচ্ছা, এটা খোলা থাকে। ওকে, তো এখন আমরা কি করব, এই যে এই ডিজাইনটা আমরা সেভ করে রাখতে পারি। তো আমরা এখন আমাদের ডিজাইনটা আমরা কমপ্লিট করলাম। এখন আমরা এটা ডিলিট দিতে পারি। ওকে, তো আমাদের মোটামুটি এটা যদি আমরা সেভ করে রাখি, কিভাবে সেভ করে রাখবো আপনাদেরকে দেখাই। সেভ ফাইল, সেভ অ্যাজ, ফাইল থেকে সেভ অ্যাজ, তারপরে এখানে লিখবেন হচ্ছে মান্দালা টেমপ্লেট। ওকে, মান্দালা টেমপ্লেট লিখে সেভ করে রাখবেন। তারপর পরবর্তীতে আবার ওপেন করবেন। ওপেন করে এখন আপনি পেন্সিল টুল বা পেন টুল দিয়ে আপনি ইচ্ছে মতো ড্র করবেন। যেমন আমি দেখাচ্ছি কিভাবে আপনারা ড্র করবেন। এখান থেকে এরকম করবেন। ওকে, করে তারপর মিডল বরাবর আনবেন। ওকে, এখন আমরা কি করব, এখান থেকে একটা এরকম করে দাগ দিব। দেখেন এতটুকু বরাবর নেই, এতটুকু বরাবর, ব্যাস। তারপর এখন আমরা এটা কি করব, একটু ফিতি বাড়াবো, ফিতি বাড়াবো। তারপর আমরা এটা একটা স্টাইল করব, এই স্টাইল। ওকে, এই যে দেখেন দেখেন আমরা ইচ্ছা মতো ডিজাইন করতে পারি। এখন আমরা আরো কি করব, এই যে এখান থেকে এইটা ক্লিক করব, এখান থেকে এটা ক্লিক করে, ওকে ক্লিক করলাম। ক্লিক করে এখন আমরা এটা ফিল দেব। ওকে, তারপর এখন আমরা কি করব, আরো এখান থেকে পেন টুল বা পেন্সিল টুল নিয়ে আমরা ইচ্ছে মতো এখান থেকে ড্র করতে পারি। এখান থেকে এরকম করে ড্র করে দিলাম। আচ্ছা, সরি। তারপর আমরা কি করব এখন, আচ্ছা আমাদের তো স্ট্রোকটা অন করতে হবে, তাই না? এখান থেকে দিয়ে দিলাম। কত সুন্দর, আপনি যেদিকে টান দিবেন সেদিকে ড্রয়িং হবে, এটা কোনো সমস্যা নাই। তারপর আপনি এখান থেকে, আমি জাস্ট আন্দাজে একটা টানতেছি, আপনি যা এভাবে টানেন সেভাবে সুন্দরভাবে এটা ডিজাইন হবে। যেমন দেখেন এটা একটা স্টাইল, মানে একজনের স্টাইলের সাথে আরেকজনের স্টাইল কখনো মিলবে না। ওকে, আপনি দেখেন এটা কখনো মিলবে না। তারপর আমরা এরকম করে এটাকে নিব। তারপর আমরা এটা পিটি বাড়াবো। তারপর এখান থেকে আমরা এটা নিব। ওকে, দেখুন আমরা আরেকটা পিটি বাড়াই, বেশ। ওকে, দেখেন সুন্দর একটা কি হয়ে গেল, স্টাইল হয়ে গেল। ওকে, তো এখন আমরা এটার একটু কালার চেঞ্জ করব, প্রয়োজনে সমস্যা নাই, কালার চেঞ্জ করতে পারবো। তো এই যে আমাদের সুন্দর একটা ইউনিক ডিজাইন আমরা করলাম। তো এখন ডিজাইনটা করা শেষ। তো আমরা এখানে ইচ্ছে করলে আরেকটু ডট ডট দিতে পারি। আচ্ছা, এতটুকু কোনো কিছু দেওয়ার দরকার নেই। আচ্ছা, তারপরে একটা এখান থেকে একটা ডট একটা দিয়ে দিই। ওকে, ডট দিয়ে দিলাম। আচ্ছা, ডটটা বেশি বড় হয়ে গেছে, ডটটা একটু ছোট করে দিব আমরা, এতটুকু করে দিব, ব্যাস। আচ্ছা, এতটুকু বেশি বড় হয়ে গেছে, এতটুকু করে একটা ডট দিয়ে দিই, ব্যাস। সেইটাও তো বেশি বড় হয়ে গেছে, আমরা একদম ছোট করে একটা ডট দিয়ে দিই এখানে, ব্যাস। না, এটাও তো বড়। আচ্ছা, এটা থেকে পিটি বেশি আছে যে এই কারণে বড় দেখায়। ওকে, তো আমরা প্রয়োজনে পিটিটা কমাবো, অসুবিধায় আমরা পিটি কমাই, পিটি কমাই দিই।
ওকে, এখন আমাদেরকে এই যে দেখেন এই অ্যাঙ্গেলগুলা আমরা হয়তো দেখতেছি মিলে নাই। তো এগুলা আমাদের মিলানোর জন্য আমরা কি করব, এই যে এখান থেকে এটা ক্লিক করে ধরে এখান থেকে এই মাথাটা আমরা, আচ্ছা অ্যাঙ্গেল এটাই এরকম করে থাকবে, এটা এক ধরনের স্টাইল। ওকে, তো আশা করি আমাদের ডিজাইনটা আমরা কমপ্লিট করতে পেরেছি। তো এখন আমরা কি করব, সবটা সিলেক্ট করে এটা আমরা এখন এরকম করে অফ করব। তারপর আমরা এখান থেকে কি করব, এই যে দেখেন তা অফ করে দিয়ে তারপর এখান থেকে আমরা অবজেক্ট, আচ্ছা আমাদের তো এটা সিলেক্ট রাখতে হবে, সিলেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে, এই যে দেখেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এভারেন্স, অবজেক্ট এক্সপ্যান্ড এভারেন্স। ওকে, তো আমরা এক্সপ্যান্ড এভারেন্স করলাম।